আমি নাম মোহাম্মদ রাহিম। কোথায় থাকে? দুবাই। বাহিরে। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 5-6 মাস। আজকে যে ছেলেটার সাথে ঘটনা, সে এর সাথে পরিচয় কিভাবে, কি হয় আপনার? এমনি কিছু হয় না। পরিচয় হলো কিভাবে? পরিচয় আপনার ফেসবুক থেকে হয়েছিল। পরে এমনি ও আমার চিনে, আমার এক ভাইয়ের ফ্রেন্ড নাই কিরকম হয়, পরে আমার চিনছে। পরে অমনি 5-6 দিন কথা বলছি। পরে আমার বলছে যে মানে গারোডুবার ওইদিকে কোন একটা জায়গার নাম বলো, ওর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দেখি একদিন। পরে আমি বলছি হাই রে দুনিয়া, মাইয়া মানুষ কেমনে এগুলা করতে পারে? হাজবেন্ড বিদেশ, অনেকদিন ধরেই তার হাজবেন্ডটা বিদেশে, সে কারণে সে পর পুরুষের সাথে বেড শেয়ার করতে গিয়ে সেখানে এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরলেন। ধরার পরে তাদের যে বক্তব্য, দর্শক আপনারা এই মহিলার কথাগুলা শুনে অবাক হয়ে যাবেন। কিভাবে এসব কথা বলতে পারলো এলাকাবাসীর সামনে? সে মেয়ে মানুষ না অন্য কিছু? আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, এই মহিলাটার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে একজন মহিলা মানুষ কিভাবে এই কাজটা করতে পারলো। তার হাজবেন্ড বিদেশ আছে বলেই এই কাজ করতে যাবে সে। দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে এই মহিলার সম্পূর্ণ বক্তব্যটা শোনাচ্ছি। আমি নাম মোহাম্মদ রাহিম। কোথায় থাকে? দুবাই। বাহিরে। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 5-6 মাস। আজকে যে ছেলেটার সাথে ঘটনা, সে এর সাথে পরিচয় কিভাবে, কি হয় আপনার? এমনি কিছু হয় না। পরিচয় হলো কিভাবে? পরিচয় আপনার ফেসবুক থেকে হয়েছিল। পরে এমনি ও আমার চিনে, আমার এক ভাইয়ের ফ্রেন্ড নাই কিরকম হয়, পরে আমার চিনছে। পরে অমনি 5-6 দিন কথা বলছি। পরে আমার বলছে যে মানে গারোডুবার ওইদিকে কোন একটা জায়গার নাম বলো, ওর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দেখি একদিন। পরে আমি বলছি না। পরে কয় না, খালি এমনি। পরে ওই যে বলছিলাম তাহলে দিনের বেলা আইসেন দেখেন। পরে কালকে আসছে, কালকে আইসাম। পরে একটা মানুষ আসছে, পরে রান্না বান্না করে খাওয়াইয়া পরে আমার ভাইগনার সাথে শোয়াইছি। মানে বললো যে আজকে যাবো না নাকি এরকম কিছু। পরে ওই পাশেই শুয়েছে, মানে 11টা পর্যন্ত ঘুমাইছে। কিন্তু মাঝরাইতে 11টার দিকে উঠা মানে আমার বলতেছে আপু ওয়াশরুমে যাও। পরে আমিও বলি নাই যে ওইদিকে। পরে যে ওই ওয়াশরুমে যাইয়া মানে যতটুকু টাইম লাগছে আমি অমনি বসেছিলাম। পরে যখন শেষ হয়েছে যাওয়ার সময় দেখে মানে দরজা যখন খুলে তখন দেখে আটকে নেছি। পরে আমি ভাবলাম যে কি নাকি জানালা যে বের হয়ে একটু দরজাটা খুলে দাম বাহিরে যাই। পরে ওই জানালা খুলতে যায় মানে পড়ে গেছে, মানে সবাই করে ধরছে যে কি নাকি কিসের জন্য। পরে অনেক মারধর করা হয়েছে। আমার ওই দিকে মানে শুরু দিয়ে না ভালো করে কথা বলার। এখন ওই দিক দিয়ে ওরও কোনো দোষ নাই, আমারও না। পরে আমি বললাম তাহলে কি বলবো। পরে এই যে খালাতো ভাই বইলাম আর কি করছি। পরে আমার ফ্যামিলি দেখা আইনা তারপরে যে এগুলা কথাবার্তা হয়েছে। আমার লাবণী ফোন দিয়ে নিয়ে এসে খালতো ভাই হিসেবে পরিচয় করে দিয়ে পরে এখানে নিয়ে এসে রাত্রে আমি ওই রুমে ছিলাম। পরে রাত্রে বেলা যখন 11টা বাজে তখন আমার এই রুমে ডেকে নিয়ে লাবণী। পরে আমি এই রুমে আসি। পরে আসার পরে এখানে বইয়া থেকে কথা বলছি। পরে এলাকার যে আশেপাশে লোকজন আছে তারা লাইট নিয়ে আইসা দরজা মধ্যে আটকে ধরছে। পরে আমি ভয় পেয়ে জানলা দিয়ে পলানো ছিল। পরে এখানে থেকে পিছনে ওই সাইডে লোক আসছিল, পরে এরা ধরছে। তুমি এখানে আসছে কেন?
হাঁটছি, মেয়ে দেখা করতে বলছে, মেয়ে নিয়ে এসে। কে লাবণী? হ্যাঁ, তার সাথে তোমার পরিচয় কিভাবে? পরিচয় ফেসবুক থেকে। কতদিন? 5 দিন। ও, এই যে আজকের যে ঘটনা ঘটছে এটা কিভাবে কি হলো বলেন তো? আমি এবার হাতে কদিন যেটা সম্পর্ক আমি ঠিক জানি আমি সংসার করি কিছু মানুষ সারাদিন বইলে থাকি মনে হয় যে কালকে আইসি রাজি বাইরে একটা আইসি করলাম যে এরকম আঙ্কেল 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 আগে জিজ্ঞেস করেন না। হয়েছে ওই ঘরে বলে কই হয়েছে তাহলে কি ব্যাপার করবো যে কোন তাই তুমি এইবার থাকো আমার তারা খাবার দাও আমি ওই ঘরে যাই পরে আমি হইয়া আছি আইতে কইতেছে যে ওয়াশরুমে যাও কইরা কইয়া এই ঘরে আইসে অন্যান্য কোনো মানে খোঁজ পাইয়া ই করে ধরছে পরে আমি হ্যাঁ দাদারে আর মায়ের ফোন করে আনছি আনলে আরে মনে করতেছেন যে হ্যাঁ হিপন আগে চিনেই নি তাহলে কি ভাবে খাওয়াতো ভাই কি ভাবে খুঁজাতো ভাই তো এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাপ মায়ের কাছে দাদার কাছে তুলে দিয়ে মাঠে দিয়ে তুলে কি করবার করে নিয়ে আমি সংসার করি মানে আপনার ছেলে জানে বিষয়টা? ছেলে জানে না জানাই আপনার বাচ্চা আপনার নাতিন তো কোন দেশে থাকে? কোন দেশে থাকে? হ্যাঁ সব এলাকার মানুষ এখন জানে সবাই আগে জানে সবাই ওনার গার্জেনের জন্য আর কি সামাজিক ভাবে এই ধরনের অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দিবেন না। তোমরা কি প্রশ্রয় দিবা? আমরা যাই। দর্শক, এই যে কথাগুলা শুনেছেন এই মহিলাটার, সে যে কথাগুলা বলেছে এলাকাবাসীর সামনে, এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দর্শক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা প্রবাস থেকে এই ভিডিওটা দেখছেন, যাদের ওয়াইফ দেশে আছে, অবশ্যই তারা সতর্ক থাকবেন। এরকম ঘটনা আপনার ঘরেও হতে পারে। দর্শক, এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।